শুভ সকাল দর্শক। এর আগে আমি আমাদের খরগোশ, যার নাম আমরা রেখেছি পুচু, তাকে নিয়ে ছোট্ট একটি ভিডিও করেছিলাম যে গরমে ওর কি পরিস্থিতি হয় এবং তাকে কিভাবে রাখতে হয়, তার খাবার পানি কি, ছোট্ট 1.5 মিনিটের একটি ভিডিও করেছিলাম। আজকে আমার মনে হলো যে একটু বিস্তারিত বলা প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেলকুনিতে একটি খাঁচায় ওকে আমরা রাতে রাখি, সারাটা দিন ও বেলকুনিতেই ঘোরাফেরা করে। এখন সকালবেলা চকচকে রোদ উঠেছে, আমরা ওকে একটু পরেই খাঁচা থেকে ছেড়ে দেব। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি পুচু কি করছে খাঁচার ভেতরে। উল্লেখ্য দর্শক, ওকে আমরা কাটাবন থেকে কিনেছিলাম। বিক্রেতা বলেছিল ও পোল্যান্ডের বংশোদ্ভূত। এই তো বেরিয়ে গেছে পুচু, ও ঘরে ঢুকলো। ঘরময় ঘুরে বেড়ায় কিন্তু কোনো নোংরা করে না। দেখতে পাচ্ছেন ওর খাবার, আমরা সাধারণত ওকে কলমি শাক দিয়ে থাকি। যারা খরগোশ লালন পালন করেন তাদের জন্য একটি সতর্কতা হলো, লাল শাক বা এই জাতীয় কোনো শাক সবজি তাকে খেতে দেবেন না। তাকে স্রেফ কলমি শাক, তরকারির খোসা এসব খাওয়াবেন। লাল শাক ভুলেও দেবেন না, লাল শাক খেলে খরগোশের ক্ষতি হয়ে যেতে পারে। ও খাচ্ছে, খুব মজা করে এই টাটকা শাকগুলো খায় সে, খুবই মজাদার ওর কাছে মনে হয়। ও খাবে খুব। প্রাণী জগতের নিরীহ এবং খুবই শান্ত। পানি দেওয়া হলো, ও আবার খাবার থেকে মুখ সরিয়ে ও দৃষ্টি রাখছে যে ঘরে কিভাবে, বড় জায়গায় কিভাবে যাওয়া যায়। ও তো সবসময় ছোটাছুটি করে, এই কারণে ছোট জায়গা ওর আসলে হয় না। আবার খাবারে মুখ দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কয়েকটা কথা বলে নেই যে খরগোশ যারা পালন করতে চান, ঘরটাকে শুকনো রাখবেন, ঘরটাকে পরিষ্কার রাখবেন, সকালবেলা পরিষ্কার করবেন। খরগোশের মূলত তেমন কোনো গন্ধ নেই, বাজে গন্ধ নেই। ওর যে অন্যান্য বিষয়গুলো খুবই মানে সহনীয়। হ্যাঁ, ওর যে আপনার ও যে পায়খানা করে বা প্রস্রাব করে, সেগুলো আছে কিছু গন্ধ, কিন্তু একেবারেই সহনীয়। এগুলো নিয়মিত পরিষ্কার করলে ঘরে কোনো বাজে গন্ধ হয় না। আমরা এটা নিয়মিত পরিষ্কার করি, বেলকনি চকচকে রেখেছি ও যাতে ঘুরতে ফিরতে পারে। আবার শাক খাচ্ছে প্রচুর। তারপর আরেকটি বলে নেই যে খরগোশের দেখবেন যে অনেকটা পশম উঠে যায়। এটা সাধারণত আপনার জিঙ্কের অভাব হলে এটা হয়ে থাকে। বাজারে জিঙ্ক সিরাপ পাওয়া যায়, সেটা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খাওয়ালে ওর সেই অসুখটা ভালো হয়ে যায়, পশম উঠবে না। খুবই তুলতুলে নরম এবং এত শান্ত নিরীহ একটি প্রাণী যে আপনাদের দেখলেই আদর করতে ইচ্ছে করবে। আমার মেয়ে এবং ছেলে এটাকে প্রচণ্ড আদর করে, ওরা কোলে নেয়, এমনকি বিছানায় ওরা নিয়ে অনেক সময় একসঙ্গে ঘুমায়। তো এই খরগোশটি আমরা কিনেছিলাম 2021 সালে। তখন ওর বয়স ছিল মাত্র 3 মাস। 3 মাস বয়স থেকে আমরা এটাকে পালন করতে থাকি। এখন বেশ বড় সড়ো হয়েছে, মোটামুটি 3 বছরে পা দিয়েছে। খুবই চমৎকার, আপনারা কাছ থেকে দেখলে হয়তো আরও চমৎকারভাবে একে দেখতে পারবেন। খুবই সুন্দর, নরম, তুলতুলে এবং কোনো শব্দ নেই, কোনো মানে ঝামেলা করে না, ঝামেলা মুক্ত। ও ঘরে যাচ্ছে, কোনো কিছু নষ্ট করবে না আপনার, কোনো কিছুকে ধ্বংস করবে না। ধ্বংসাত্মক মনোভাব খরগোশের মনে নেই এবং কাউকে কামড় দেবে না, আঁচড় দেবে না, দিলেও কোনো ক্ষতি নেই। এটাকে ভ্যাকসিন দেওয়া আছে, কোনো সমস্যা হয় না। তো দর্শক, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং যারা খরগোশ পালন করতে চান তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি দিলাম যে ওদের জায়গা শুকনো রাখবেন,
একটি খাঁচা রাখবেন। আর খাবার দাবারের ব্যাপারে তো বললামই যে শুধু লাল শাক বাদ দিয়ে তরকারির খোসা এবং নিয়মিত কলমি শাক, এই যে এটা দিয়ে আমরা পরিষ্কার করি, ওর বাসস্থানটা পরিষ্কার করে দেই। একেবারেই নীরব, মানে এখন পর্যন্ত বড় কোনো রোগ ওর হয়নি। মাঝখানে হয়তো একটু লোম উঠে গিয়েছিল। দর্শক, আপনাদেরকে স্বাগত। দর্শক, যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।